হ্যালো সবাইকে। আজকে আমি অনার্স থার্ড ইয়ারের মেকানিক্স এই বইয়ের প্রথম অধ্যায়ের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা উদাহরণ নম্বর হচ্ছে 5, এইটা নিয়ে আলোচনা করব। সো আশা করি যদি তোমরা পুরো ক্লাসটা দেখো তাহলে এটা কিন্তু জাস্ট তোমরা একেবারে ফুলভাবে বুঝতে পারবা। সো লক্ষ্য করো, এখানে আমাকে কি বলছে যে এম ভরের একটা বস্তু এম মিউ এক্স প্লাস এ টু দি পাওয়ার 4/x³ বলে কেন্দ্রের দিকে ক্রিয়াশীল। বস্তুটি কেন্দ্র হতে এ দূরত্বে স্থির অবস্থায় ছিল, তাই না? কেন্দ্র হইতে আমার কি ছিল যে এ দূরত্বে স্থির অবস্থা ছিল। দেখাও যে কেন্দ্রে পৌঁছাইতে এর π/4√μ সময় লাগবে। সো লক্ষ্য করো। আচ্ছা, এখন এখানে দেখো তো, মনে করি বস্তুটি টি সময়ে কেন্দ্র হতে এক্স দূরত্বে অবস্থান করে, তাই না? টি সময়ে কেন্দ্র হইতে এক্স দূরত্বে অবস্থান করে। তাহলে বস্তুর গতি ও অন্তরক সমীকরণ আমরা কি জানি? যেহেতু এটা এখানে ভর কি ছিল, এম ভরের, এই যে এম, আর এটা বস্তুর কেন্দ্র হতে d²x/dt² মাইনাস, যেহেতু এটা কেন্দ্রমুখী তার জন্য মাইনাস এম ইউ, আর এটা দেখো এত এম ইউ এই এক্স প্লাস এ টু দি পাওয়ার 4x², এটা ক্লিয়ার? আমি বোঝাতে পেরেছি। গতির সমীকরণে এমটা আসছে ভর আর d²x/dt², আর এটা যেহেতু কেন্দ্রমুখী মাইনাস আর এই মানটা। এখন d²x/dt², এমটা যদি এপাশে চলে আসে এম কেটে যায়, থাকে মাইনাস মিউ এক্স প্লাস এ টু দি পাওয়ার 4/x²। তাহলে এইটাকে যদি আমরা সমাকলন করি তাহলে dx/dt এর হোল স্কোয়ার সমান, এখানে সমাকলন বলতে উভয় সাইডে dx/dt আনছি। এর আগের যে ক্লাসটা আছে ওটা কিন্তু সেম পদ্ধতিতে করেছিলাম। উভয় সাইডে 2 × dx/dt আনলে ওই যে 2টা থেকে যায়, সেই -2 আর এই ওমেগা, এটাকে সমাকলন করলে x²/2 মাইনাস এটা 1/2 আর a টু দি পাওয়ার 4/x² থাকে, আর একটা প্লাস সি চলে আসে। ক্লিয়ার? এখন বস্তুটির বেগ x সমান a আর দূরত্ব বেগ dx/dt সমান 0, মানে এই সমীকরণ যদি বসাই দেয় তাহলে দেখো তো এটার মান 0, dx/dt মাইনাস 2 ওমেগা 2 মিউ, এক্স এর মানে এ, তাহলে a²/2 মাইনাস এখানে এই যে এ টু দি পাওয়ার 4 এটা কি হচ্ছে a² প্লাস সি। দেখো তো এই যে এই স্কোয়ার আর উপরের এই স্কোয়ার কেটে দিলে, আচ্ছা পরে তাহলে এখন এটা যদি কেটে দিই তাহলে এখানে কি থেকে যায়, মানে a²/2, এই যে a²/2 ছিল মাইনাস এটা কেটে দিলে এখানেও কি থাকে a²/2 থাকে না, এটা কেটে দিলে কি হয়ে যায় 0। তাহলে এই পুরোটা মান 0, তার মানে সির মান আমি কি পাচ্ছি 0 পাচ্ছি, একেবারে ফ্রেশ। তাহলে এখন ওই সির মানটা এখানে বসায় দাও, তাহলে মানে এই সমীকরণে বসায় দাও, তাহলে dx/dt হোল স্কোয়ার মাইনাস 2 মিউ, এই 1/2টাকে আমি কমন নিয়েছি, নিলে এখানে কি থাকছে x² মাইনাস এখানে a টু দি পাওয়ার 4/x², এটার মান তো 0 থাকে। তাহলে dx/dt এর কি হচ্ছে হোল স্কোয়ার মাইনাস 2 কেটে দাও মিউ, আর এটা লসাগু করলে x যখন কেন্দ্রমুখী হবে মানে x টু দি পাওয়ার 4, দেখো তো এখানকার লসাগু যদি আমরা করি x টু দি পাওয়ার 4 মাইনাস, মানে এটা লসাগু করলে x², তাহলে এখানে x টু দি পাওয়ার 4 মাইনাস এ টু দি পাওয়ার 4 হয়, এখান থেকে মাইনাস কমান নিলে এ টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 হয়, আর ওই মাইনাসে আর এই মাইনাসে কি হয়ে গিয়েছে প্লাস হয়ে গিয়েছে কিন্তু। তাহলে এখন dx/dt এখানে মাইনাস মিউ বাই এক্সটা এখানে দিয়েছি, আর একটাই রুট করলে তো একটা এক্স থাকে, সেটা এটা দিয়েছে, আর এখানে এ টু দি পাওয়ার 4 মাইনাস কী থাকলো এক্স টু দি পাওয়ার 4। তাহলে এখন এখান থেকে যে মাইনাস এক্স মানে জাস্ট বিপরীতকরণ করছি, করে ডিএক্সটাকে এপাশে রাখছি, টিটাকে এপাশে দিয়েছি। এখন কেন্দ্রে পৌঁছানোর সময় নির্ণয়ের জন্য সমাকলন করি, এটাকে আমাকে কি বলেছে সমাকলন করতে হবে উভয় সাইডে। তাহলে এখানে কি থাকছে টি মিউ, এই সাইডে নিয়ে আসি, তাহলে এটাকে সমাকলন করলে টি আর এই মিউ থাকে, মিউ রেখে দিলাম। এটাকে সমাকলন করলে 1/2, আর উপরে একটা ডি x², আর নিচে এ, এটা সমাকলন করলে a² হোল স্কোয়ার x² জাস্ট ভাঙিয়েছি। এখন তারপরে দেখো এই সাইডে তো টি রুট মিউ ছিল 1/2, ওখানে dx² থাকে, এটা x²/x²। তাহলে এখন এখান থেকে 1/2 কমন নাও, তাহলে এটার সমান আমরা কি লিখতে পারি সাইন ইনভার্স x² আর a থেটা এর জন্য। তাহলে এখানে 1/2, এই পুরোটার মান আমরা কি জানি, এখানে যদি এ বসাই দেয়, এখানে এ বসালে 1 থাকে, সাইনের মান π/2 মানে 90 ডিগ্রি। তাহলে টির মান কত পাচ্ছি 4√μ। তাহলে বস্তুটি কেন্দ্রে পৌঁছানোর সময় π/4√μ, এটা আমাকে কি দেখাইতে বলেছিল। দেখো তো তোমরা কি বুঝতে পারছো? এখন অনেকের জাস্ট এখানে ধারণা থাকতে পারে, এখানে কিন্তু আমরা ধরেছি এক্স সমান এ সাইন স্কোয়ার থিটা ধরে তারপরে জাস্ট এই মানটা পেয়েছি। ক্লিয়ার? তারপরে এখানে এক্সের মানটা এ বসাই দিয়েছি, দিলে 1 থাকে, 1-এর মান π/2। আশা করি বুঝতে পারছো। এরপরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানিও, আর এর পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষায় থেকো। সো সকলে ভালো থেকো।